নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের 5টি বাস্তু সাবধানতা। এই 5টি বাস্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন। তার আগে জানতে হবে, আমি যদি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে দেখি, তাহলে আমাদের ছকের মধ্যে, সেটা জন্ম ছক হতে পারে, সেটা স্পট ইমপ্লিমেন্টেশন ছক হতে পারে, সেটা কালপুরুষ ছক হতে পারে, ছকের মধ্যে যে গ্রহের অবস্থান, মনে রাখা দরকার অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ কখনো কিন্তু আকাশে বিচরণ করে না। অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। আমরা বাস্তু শাস্ত্র নিয়ে বা বাস্তু দোষ নিয়ে, বাস্তু সমস্যা নিয়ে বা বাস্তু নিয়ে যখন জানতে চেয়েছি, আমাদেরকে বোঝানো হয়েছে বাস্তুর সমস্যা বা বাস্তুর দোষ মানে হচ্ছে আমি যে বাস্তুতে থাকি তার দোষ, তা নয়। মনে রাখা দরকার আমার ছকের মধ্যেই কিন্তু বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে কি বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে না, কি বাস্তু সাপোর্ট সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু বোঝা যায়। এটা নিয়ে আমি বহুবার আলোচনাও করেছি। এখন আমার ছকের মধ্যে কোনোভাবে যদি দেখা গেল 4th হাউস 6th এবং 8 কে কানেকশন ক্রিয়েট করলো, 3 নাম্বার 12 নাম্বার ঘরের কানেকশন ক্রিয়েট করলো, 5 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার 12 নাম্বার ঘর বা 8 নাম্বার ঘরকে হিট করলো, বাস্তু দোষ যদি সৃষ্টি হয়, তাহলে আমি পশ্চিমবাংলায় থাকি, আমি দিল্লিতে থাকি, আমি চেন্নাইতে থাকি, আমি বিদেশে থাকি, যেখানেই থাকি, সেই স্থানে কিন্তু আমার বাস্তু দোষ বা বাস্তু সমস্যা সৃষ্টি হবে। আমি আবার বলছি, আমরা 140 কোটি মানুষ, 140 কোটি মানুষই কিন্তু ভুল জানি যে এই যে বলি না বাস্তু প্রতিকার, বাস্তু মতে আমি আমার ফ্ল্যাটটা করছি, ভুল। তুমি তোমার ছকের বাস্তু সমস্যাকে অফ করলেই দেখবে যে কোনো রকমের বাস্তু সমস্যা তোমার থাকছে না। সে তুমি যেখানেই থাকো, চাঁদে জমি কিনে বাড়ি করে থাকলেও কিন্তু সেখানেও কোনো অসুবিধা হবে না। এই সত্যি কথাটাকে জানা প্রয়োজন। একটা মিথ্যে প্রচার বিজনেসের জন্য, মানুষকে ভয় দেখানো বিজনেসের জন্য, অর্থ ইনকামের জন্য, মানে যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর করে এসেছে, এটা ঠিক নয়। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। আজ আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাস্তুর 5টি দিক, বাস্তু নিয়ে 5টি সাবধানতা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেল 6 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল। 6 নাম্বার ঘর কি রিপ্রেজেন্ট করে? 6 নাম্বার ঘর আমার প্রাত্যহিক জীবনকে রিপ্রেজেন্ট করে। 6 নাম্বার ঘর কিন্তু 1-6-10 কানেকশন সার্ভিস হোল্ডারদেরকে ইন্ডিকেট করে। 6 নাম্বার ঘর দ্বারা শত্রুকে জানা যায়, গুপ্ত শত্রুকে জানা যায়, ঋণকে জানা যায়, রোগ সৃষ্টির জায়গাটাকে কিন্তু জানা যায়। 6 নাম্বার ঘর দ্বারা আমি আমার জীবনে কেমন গুরু পাবো, টিচার, পথপ্রদর্শক জানা যায়। তাহলে এই 6th হাউস যদি কোনো মতে নেগেটিভ হয়ে যায়, তাহলে প্রাত্যহিক জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা সঠিক মতন থাকে না। প্রাত্যহিক জীবনে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যায়। ঋণ বৃদ্ধি হয়ে যাওয়া, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গা, রোগ সৃষ্টি হওয়ার জায়গা, আমাকে সঠিক রুট বা পথ দেখাবার মতন কেউ নেই, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। স্ক্যাটারলি আমি তখন মুভ করছি, এটাও লক্ষ্য করা যায়। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 নাম্বার ঘরটা যদি নেগেটিভ হয়, তাই জন্যই বারবার ধরে বলছি যে আপনি স্পেসিফিক ভাবে কোন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই নিজের প্রেডিকশনটা করিয়ে নিন, তাহলেই আপনি জানতে পারবেন
সার্বিক মতে, সার্বিক আলোচনা করছি, সুতরাং সার্বিকভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের 6th হাউস যদি নেগেটিভ হয়, তার মানে উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিকটা কিন্তু নেগেটিভ। মানে আমার যে ঋণগ্রস্ত হয়ে যাওয়া, ঋণের পিঠে ঋণ চেপে যাওয়া, হ্যাঁ, শত্রুতার জায়গা, আমার যে মানে ঋণের জায়গা, শত্রুতার জায়গা, রোগের জায়গা, আমার সার্ভিসের ক্ষেত্রে প্রতিবন্ধকতার জায়গা, গুরু না পাওয়ার জায়গা, প্রাত্যহিক জীবনে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া, যদি 6th হাউস নেগেটিভ হয়ে যায়, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের উত্তর পূর্ব দিক বা উত্তর পূর্ব কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। 8 নম্বর ঘরকে সাধারণত মারক স্থান বলা হয়। 8 নম্বর ঘরের অনেক পজিটিভ দিকও রয়েছে, কিন্তু 8 নম্বর ঘরের একটা জায়গা যদি কখনো 8 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে যায়, সেই নেগেটিভটা আরো তীব্র থেকে তীব্রতর হয়ে যায়, বিকজ 8 নম্বর ঘরটা কিন্তু লেন্দি প্রসেস। 6th হাউসে যদি রোগ হয়, রোগ হলে ওষুধ খেলাম কমে গেল, কিন্তু 8 নম্বর ঘর মানে কি, সেটাকে মারক জায়গায় নিয়ে যাবে। ক্যান্সার, সুগার, এমন কোন রোগ যে রোগটা সারতে চাইছে না, এমন অনেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় 8 নম্বর শনি কানেকশন ক্রিয়েট হয়ে গেলে পেটের রোগ, গ্যাস অম্বল, বুক জ্বালা, সেটা দেখা যাচ্ছে আমি 10 বছর, 15 বছর, 20 বছর ধরে বহন করছি। আলটিমেট আমি বলতে চাইছি 8 নম্বর ঘরটা হচ্ছে সুদূর প্রসারীর জায়গা, ফার্স্ট। সেকেন্ড, 8 নম্বর ঘরটা হচ্ছে সাইলেন্ট কিলার, যা কিছু করে নিঃশব্দে। যেমন আমরা জানি সুগারকে বলা হয় সাইলেন্ট কিলার, ঠিক সেরকম 8 নম্বর ঘরটা হচ্ছে সাইলেন্ট কিলার। তোমার জীবনের অনেক নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, তুমি বুঝতে পারছো না, যখন বুঝতে পারলে তখন আর কিছু করার নেই। 8 নম্বর ঘর যদি কখনো নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু আমার আত্মসম্মান বোধ, আমার মান মর্যাদা, এগুলো ক্ষুণ্ণ হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হয়। 8 নম্বর ঘরে যদি কখনো রোগের অবস্থান সৃষ্টি হয়, সেটা কিন্তু প্রাণঘাতী হয়ে যায়। 8 নম্বর ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি কখনো মঙ্গলের সাথে কানেকশন ক্রিয়েট করে, তাহলে কিন্তু দুর্ঘটনা এবং দুর্ঘটনায় অঙ্গচ্ছেদ, অঙ্গহানি বা মৃত্যু পর্যন্ত ইন্ডিকেশন আমরা লক্ষ্য করতে পেরেছি। তাহলে 8 নম্বর ঘরটা কিন্তু মারক স্থান। আমার ছকের মধ্যে যদি 8 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে যায়, তাহলে মনে রাখা দরকার কন্যা রাশির জাতক জাতিকাদের উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এইবার চলে আসি যে আমার ফিলিংস, আমি কাউকে খুব ভালোবাসি, আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি, আমার সন্তানদের আমি খুব ভালোবাসি, আমার গুরুজনদের আমি খুব ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা কেউ বুঝছে না। আমার ফিলিংসটা ওয়েস্ট হয়ে যাওয়া, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ইমোশন। আমার বিশ্বাসটাও যখন কখনো কখনো ব্যয় হয়ে যাচ্ছে, আমার ভরসাটা এবং আমার নিজের মধ্যে প্রতিষ্ঠিত সত্যটা, বুঝবে? তুমি যদি ভালোবাসতে পারো তাহলে দেখবে ভালোবাসা পাবে। দেখা গেল আমি আমার রেসপন্সিবিলিটি, আমি আমার ভালোবাসা, আমি আমার ত্যাগ সবকিছুই করছি, কিন্তু আমি কোনো কিছু রিটার্ন পাচ্ছি না। এই যে ব্যয় হয়ে যাওয়া রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর। 12 নম্বর ঘর মানে কিন্তু আয়েগা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাই জন্য 12 নম্বর ঘর যদি কখনো নেগেটিভ হয়ে যায়, তাহলে মনে রাখা দরকার আছে কন্যা রাশির জাতক জাতিকাদের দক্ষিণ পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম যে কোণটা, সেই কোণটা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ এই ওই দিকটার সাথে ভাইব্রেশন অপ্রাপ্তি বা স্যাটিসফ্যাকশন বিহীনতা কিন্তু ক্যারি করে তোলে বা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে, যেখানে আমি আমার ওয়েস্ট অফ মানি, মানে আমি সঞ্চয় করতেও পারছি না, অর্থকে ধরে রাখতে পারছি না, আমার ফিলিংসকে আমি ক্যারি করতে পারছি না, ধরে রাখতে পারছি না, স্টোর করতে পারছি না, আমার বিশ্বাসকে, বিলিফ সিস্টেম পর্যন্ত কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। এটা কিন্তু লক্ষ্য করা যায়। মনে রাখা দরকার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5th হাউস যদি কখনো নেগেটিভ হয়, তুমি যতই সুস্থ হও, পূর্ব দিক ভেরি ভেরি কসাস এবং কনসাস। পূর্ব দিকে সন্তান নেওয়ার ক্ষেত্রে, সন্তান পাওয়ার ক্ষেত্রে, সন্তানের জন্য ফিজিক্যাল আমি অ্যাপ্রোচ বা ফিজিক্যাল রিলেশনের জায়গায় বা সন্তান আছে, সেই সন্তান পূর্ব দিকে যদি থাকে,
তাহলে সন্তানের সাথে আমার কোরিয়াল রিলেশন কখনো ক্রিয়েট হবে না। দিস ইজ কল্ড সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, পিওর সায়েন্স। কন্যা রাশি, আমি কিন্তু এটা ওভারঅল বলছি। যখন কারোর স্পেসিফিক ভাবে জন্মছক পাওয়া যায় তখন ডিটেলিং করে এটা বলে দেওয়া যায়, আমি বলেও দিই, এটা অনেকেই জানেন। তাহলে এই জায়গা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আপনারা বিবাহ করেছেন, বিবাহ করার পর সন্তান আসছে না, স্বামী স্ত্রী দুজনেই সুস্থ, মনে রাখবেন আপনারা যে মিলিত হচ্ছেন, যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে কখনোই কিন্তু পূর্ব দিকে মিলিত হওয়া যাবে না। সন্তান নিয়ে পরিকল্পনা কখনো আমি পূর্ব দিকে অবস্থান করছি এবং আমি সন্তান নিয়ে পরিকল্পনা করছি, কখনো নয়। আপনাদের এক বা একাধিক সন্তান আছে, কখনোই কিন্তু পূর্ব দিকে তার অবস্থান যেন না থাকে, তাহলে আপনার সাথে কোরিয়াল রিলেশন কখনো কিন্তু ক্রিয়েট হবে না। প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে, অনেকে বলে আস্তিক নাস্তিক। যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারাও কিন্তু ঈশ্বরকে কঠিন এবং চিরন্তন সত্য হিসাবেই বিশ্বাস করে, বিকজ গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস। জিওডি গড, জি জেনারেশন ও অবজারভেশন, ডি ডেডিকেশন। জেনারেশন, অবজারভেশন, ডেডিকেশনকে একত্রিত করলে যে সুপ্রিম পাওয়ারটা সৃষ্টি হয় তাকেই কিন্তু ঈশ্বর বলে। আমরা বাইরে ঈশ্বরকে বিশ্বাস করি না, কিন্তু আসল ঈশ্বরের যে সত্যতা সেটা সবাই কিন্তু বিশ্বাস করি। কেউ রাম হিসাবে বিশ্বাস করি, শিব হিসাবে বিশ্বাস করি, কেউ মোহাম্মদ হিসাবে বিশ্বাস করি, কেউ বা যীশু খ্রিস্ট হিসেবে বিশ্বাস করি, আরো নানান আরাধ্য দেবদেবী রয়েছেন। প্রত্যেকেই প্রত্যেকের মতন করে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করতে বাধ্য। এখন মনে রাখা দরকার, আমার ছকের মধ্যে যদি 9th হাউস কখনো নেগেটিভ হয়ে যায়, 9th হাউস নেগেটিভ হয়ে গেলে ঈশ্বরের সাথে আমার যে কানেকশন সেটা কখনো পজিটিভ হবে না। আমি বারবার ধরে বলেছি যে আমি যদি সমর্পণ না করতে পারি তাহলে এই যে মূর্তি বা ফটো কখনো রেসপন্স করবে না। আমি যখনই সমর্পণ করলাম এবং আমার কাঙ্ক্ষিত দেব দেবীর কাছে নিজেকে বিলীন করে দিলাম, তখন অটোমেটিকলি কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। এটাও কিন্তু পিওর সায়েন্স। তখন কিন্তু ওই ফটো নন লিভিং থিংসটা লিভিং থিংসে রূপান্তরিত হবে এবং তার যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আমার মধ্যেই কিন্তু বর্তাবে। এবং এইভাবেই কিন্তু আমরা ঈশ্বরের আশীর্বাদ পাই, আল্লাহর আশীর্বাদ পাই, গডের আশীর্বাদ পাই। তাহলে এই ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, 9th হাউস নেগেটিভ মানে আমার আরাধ্য দেব দেবীর মূর্তি বা ফটো কোনো মতেই কিন্তু উত্তর পশ্চিম কোণে বা উত্তর পশ্চিম দিকে রাখা যাবে না। এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। উত্তর পশ্চিম কোণ বা উত্তর পশ্চিম দিকে আমি কখনোই আমার ঈশ্বরকে প্রতিষ্ঠিত করব না। আমি কখনো কিন্তু ঈশ্বরকে সমর্পণের যে জায়গাটা সেটা কখনোই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকটা হবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমি কোনো ফটো বা আমি কোনো মূর্তি বা সেই স্থানে আমি কখনোই কিন্তু কোনো পুজো আচ্ছা করব না। আমি কখনোই ঈশ্বরকে কখনোই কিন্তু স্মরণ করব না, ঈশ্বরের কাছে কখনোই কিন্তু নিজেকে বিলিয়ে দেব না সেই দিকটাতে।